আল্লাহকে কখনো এক বলবেন না। আল্লাহকে এক বললে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে, আমাদের মারাত্মক ভুল, ঐতিহাসিক ভুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদান ইসলাম, এক শ্রেণীর রাজমিস্ত্রি সোশ্যাল মিডিয়ায় বলছে আল্লাহকে এক বলা মারাত্মক ভুল হবে। পড়ালেখা না করলে যা হয়, লেখাপড়া তো জীবনে কোনোদিন করেনি, রাজমিস্ত্রি বলতেছে আল্লাহকে এক বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, মারাত্মক ভুল হবে। এইরকম গাঁজাখড়ি কথা, এইরকম মাতালের কথা এই রাজমিস্ত্রি এইরকম জঘন্য কথা বলতেছে। আপনাকে বলি, কোরআন শরীফ উঠিয়ে দেখুন, সূরা ইখলাস। রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন তিনি আল্লাহ এক, আহাদ এক। এখানে আল্লাহ নিজে তার সম্পর্কে আহাদ এক শব্দ ব্যবহার করেছেন। অতএব আল্লাহ এক, এ কথা বলা কোরআন বিরুদ্ধে নয়, এটা ভুল নয়, বরং কোরআনেরই শিক্ষা যে আল্লাহ এক। রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 163 এর মধ্যে বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের আল্লাহ একমাত্র এক আল্লাহ। তাহলে মুসলমান বলুন, এইরকম গাঁজাখোর মৌলবি টুপি পরার পর, পাঞ্জাবি পরার পর মানুষকে ধোঁকা দিতেছে, মানুষকে মিথ্যা প্রচার করতেছে। রব্বুল আলামিন তাহলে আল্লাহকে এক বলাটা ভুল নয়, এটা কোরআনের পক্ষ। আর এই গাঁজাখোর মৌলবি বলছে এক যদি বলে আল্লাহকে মারাত্মক ভুল হবে। এইরকম কোরআন বিরোধী কথা কোন ব্যক্তি যদি বলে, ও মুসলমান থাকতে পারে না, ও মুসলমান নয়, এরা ইংরেজদের দালাল, এরা ইহুদি খ্রিস্টানের এজেন্ট রয়েছে, এরা ইসলাম ধর্মে কলঙ্ক। মুসলমান, এখানে আপনাকে আমি বলতে চাই আল্লাহ এক, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তিনি এক। অর্থাৎ আল্লাহ একত্ব, তার সত্তা গুণ ও ইবাদতে অদ্বিতীয় হওয়া। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যায় না। তাহলে এইরকম পাগল, ছাগল, মুদখোর, উটের পেচ্ছাবখোর মৌলবীর কথা শুনবেন না? রব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, রব্বুল আলামিনের কথা মান্য করবেন। এইরকম ভ্রান্ত মতবাদ জাহান্নামীদের কথা থেকে আপনাকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং নিজের ঈমানকে হেফাজতে রাখতে হবে। কারণ টুপি পরার পর, পাঞ্জাবি পরার পর, নামাজ পড়ার পর ঈমান চুরি করতেছে মুসলমান। আপনি আমি জানি নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, এরা মুসলমান নয়, এরা হলো কাফির, মুরতাদ। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ হাদিস নাম্বার 7372 মধ্যে, আফজালু মা কুলতু, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ও আমার পূর্ববর্তী সকল নবী যে শ্রেষ্ঠ বাক্য বলেছি তা হলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। এখানে স্পষ্টভাবে ওয়াহদাহু শব্দ ব্যবহার করা হয়েছে। তাওহীদের সাক্ষ্য দেওয়া
বিরাদানে ইসলাম যে এক আল্লাহ, মুসলিম শরীফ হাদিস নাম্বার 22 এর মধ্যে আপনি উঠিয়ে দেখুন, আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ এক। তাহলে বলুন মুসলমান, এইরকম গাঁজাখড়ি কথা বলতেছে আমার নবী, যুদ্ধ করার কথা বলেছেন যে আল্লাহকে যদি এক না মান্য করে তার সঙ্গে যুদ্ধ। আল্লাহ এক, কিন্তু এই সম্পর্কে মুসলিম শরীফ 2713 মধ্যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাইউন। অর্থাৎ হে আল্লাহ, আপনি প্রথম, আপনার আগে কিছু নেই, আপনি শেষ, আপনার পরে কিছুই নেই। অর্থাৎ আল্লাহ একত্ব, আল্লাহ এক, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বুখারী শরীফের মধ্যে আরো একটি হাদিস রয়েছে, হাদিস নাম্বার 5013 এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলসাল কোরআন। অর্থাৎ এখানে আহাদ একটি শব্দকে ব্যবহার করা হয়েছে, আহাদ শব্দের অর্থ এক, তাহলে আল্লাহ এক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম গাঁজাখড়ি মৌলবীর কাছ থেকে আপনি দূরে থাকেন, আপনার ঈমানকে বাঁচান। শীতকালে শিশু বাচ্চাকে ঠান্ডা লাগতে পারে, সেজন্য সহবাস করে গলা পর্যন্ত ধুয়ে থাকা যাবে কি? গলা পর্যন্ত ধুইবেন কেন? বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে এটা মনে করলে আপনি তায়াম্মুম করেন, গলা পর্যন্ত ধুইতে হবে না। না বুঝে কত কষ্ট করছে আল্লাহ। মিলনের পরে লজ্জা স্থান ধুয়ে নেবেন, ও তায়াম্মুম করবেন, থাকেন, বাচ্চাকে দুধ খাওয়ান, কোনো সমস্যা। গলা পর্যন্ত ধুইতে হবে না। কত কষ্টের মধ্যে আপনি আছেন। বিরাদানে ইসলাম, এই বাংলাদেশে ভেড়া মৌলবি বেরিয়েছে, এক শ্রেণীর ভেড়া মৌলবি, পেচ্ছাবখোর মৌলবি। এ বলছে স্ত্রীর সঙ্গে মিলন করার পর যদি বাচ্চাকে ঠান্ডা লেগে যাওয়ার কারণে গোসল না করে তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এ মূর্খ, অনভিজ্ঞ, জ্ঞান পাপিয়ে, হাদিস কোরআন বুঝতে জানে না, পড়ালেখা করেনি, এ নেট ঘাটোয়া, নেট গুগল পাগল। আপনাকে আমি বলি, স্ত্রী সহবাসের পর বাচ্চার ঠান্ডা লেগে যাবে, এই আশঙ্কায় গোসল না করে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা? এইরকম গাঁজাখড়ি মৌলবীর কথা শুনবেন না, ভেড়া মৌলবী এরা। এতে কি পবিত্রতা, তাহারাত অর্জিত হবে? গোসল না করে, যদি বাচ্চাকে ঠান্ডা লাগার কারণে গোসল না করে, দেখুন উঠিয়ে, তায়াম্মুম শুধু তখনই বৈধ, তায়াম্মুম শুধু তখনই বৈধ যখন পানি না পাওয়া যায়। হারামখোর, বাড়িতে পানি আছে, সব আছে, বলছে তায়াম্মুম করলে নামাজ পড়া যাবে। কত বড় গাঁজাখড়ি কথা! তায়াম্মুম শুধু তখনই বৈধ হয় পানি না পাওয়া যায়, পানি ব্যবহার করলে নিজের শরীরের ক্ষতি বা রোগের প্রবল আশঙ্কা থাকে, তখনই তায়াম্মুম জায়েজ হয়। নিজের শরীর ছাড়া অন্য কারো, যেমন বাচ্চা ঠান্ডা লাগার আশঙ্কা, তায়াম্মুম বৈধ হওয়ার সরাসরি কারণ নয়, তায়াম্মুম হবে না। কোরআনে রব্বুল আলামিন বলেন, সূরা নিসা আয়াত নাম্বার 43 এর মধ্যে, যদি তোমরা অসুস্থ হও অথবা পানি না পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। বাড়িতে গিজার আছে, পানি আছে,
গোসল করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম গাঁজাখোরি মৌলবীর কথা শুনে তাদের ভক্তরা স্ত্রীর নিকট থেকে আসার পর, স্ত্রীর সঙ্গে সহবাস করার পর গোসল করে না। এখানে নিজের অসুস্থতা বা অক্ষমতা শর্ত করা হয়েছে। শুধু বাচ্চার ঠান্ডা লাগার ভয়ে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। এতে হাদাসে আকবার অর্থাৎ জানাবা দূর হবে না। যদি গোসল করতে গিয়ে নিজেরই গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে, যেমন তীব্র শীত, গরম পানি নেই, অসুস্থ হয়ে পড়ার প্রবল আশঙ্কা, তখন তায়াম্মুম বৈধ হয়, নামাজও ঠিক হবে। কিন্তু গরম পানি ব্যবহার করা, দরজা বন্ধ করে দ্রুত গোসল করা, বাচ্চাকে কম্বল কাপড়ে ঢেকে রাখা, নামাজের সময়ের আগে সুযোগ মতো গোসল করা, এসব সম্ভব হলে গোসল ফরজ, তায়াম্মুমে কাজ হবে না, তায়াম্মুম তার জন্য হবে না। জানাবাতের পবিত্রতা সাধারণত গোসল ছাড়া পূর্ণ হয় না। এই মূর্খ পড়াশোনা করেনি, লেখাপড়া তো জানে না, অজুহাত বাস্তব ও শরীয়ত সম্মত হতে হবে। অতিরিক্ত ভয় বা অনুমান যথেষ্ট নয়। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত হলো এটাই, শুধু বাচ্চার ঠান্ডা লাগার ভয় তায়াম্মুম বৈধ নয়, এটা জায়েজ নয়। নিজের জন্য পানি ক্ষতিকর যদি হয় তাহলে তায়াম্মুম জায়েজ হবে, নচেৎ তায়াম্মুম জায়েজ হবে না। ফাতওয়া হিন্দিয়া ওয়ালা ইয়াজুজু তায়াম্মুম মা'আল কুদরাতি আলা ইস্তেমালিল মা'i, অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা থাকা অবস্থায় কোনো ক্ষতির আশঙ্কা না থাকলে তায়াম্মুম বৈধ নয়। ফাতওয়া হিন্দিয়া প্রথম খণ্ড 56 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। শুধু বাচ্চা ঠান্ডা লাগার ভয় এখানে ওযুর নয়, এখানে ইস্যু নয়। আল হিন্দিয়া ফাতওয়া আলমগীরি প্রথম খণ্ডে লেখা আছে নিজের শরীরের ক্ষতির আশঙ্কা থাকতে হবে, বাচ্চার নয়। অন্যান্য মাযহাবে তায়াম্মুম বৈধ হয় যখন নিজের প্রাণ, অঙ্গ বা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। আল মাজমু দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে বলুন মুসলমান, এইরকম ভেড়া মৌলবি, এইরকম গাঁজাখোর মৌলবির কথা শুনবেন, না ফুকাহা কেরামদের কথা মান্য করবেন, মুহাদ্দিসদের কথা মান্য করবেন, না হাদিস কোরআন মান্য করবেন? আপনাকে আমি বলি, গোসল করে সেই নামাজ আবার পড়তে হবে যদি এইরকম গাঁজাখোরি শায়েখের কথা শুনে নামাজ পড়ে থাকে তায়াম্মুম করে। দুররে মুখতারের মধ্যে লেখা আছে ইদা সাল্লা বিতায়াম্মুম মা'উজুদিল মা'i। রদ্দুল মুখতারের মধ্যে লেখা আছে প্রথম খণ্ডে 173 পৃষ্ঠার মধ্যে, শীতে জানাবাত অবস্থায় গোসলের সহজ পদ্ধতি শরীয়ত সম্মত। গরম পানি ব্যবহার করা, দরজা জানালা বন্ধ করা, দ্রুত ফরজ গোসল করা, এই সমস্ত তাড়াতাড়ি তাদের গিয়ে ফরজ গোসল থেকে ফারেগ হতে হবে। বিরাদান ইসলাম, তাহলে এই সমস্ত হাদিস থেকে ফুকাহে কিরামদের নিকট থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় এরকম ভেড়া বলবে, এরকম গাঁজাখোর শায়েখের কথা মান্য করা যাবে না। আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নিজের ঈমানকে বাঁচান, নিজের পরিবারের ঈমানকে বাঁচান, আর এরকম শায়েখ থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখুন।